আজকের ভিডিওটা এখনও পর্যন্ত শুরু করিনি। সকালবেলা উঠে দেখলাম ফোনে চার্জ নেই। আসলে কি বলুন তো বন্ধুরা, ভোরবেলা উঠতে হয় তো ঘুমিয়ে যাই, তো অ্যালার্ম দিয়ে শুতে হয়। কালকে রাত্রে দেখেছিলাম ফোনের চার্জ ছিল না, আর আজকে সকালে ফোনে চার্জ দিলাম। রান্নার মেনুগুলো আপনাদের দেখাতে পারিনি। আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, আর একটু উচ্ছে আলু ভাজা। বাচ্চাবাবু ওই খেয়ে চলে গেছেন, বাবিটাও ওই খেয়ে চলে গেল। বাবি আজ থেকে আমার কাছে চলে এলো, আমাদের মেমারিতে অফিসে। তো খুবই আনন্দ আমার। আর বহুত দিন ধরে মনে যেটা চাইছিলাম সেটা আজকে পেয়ে গেলাম। তো সেটা কি, সেটা আপনাদের সঙ্গে সন্ধেবেলায় শেয়ার করব। আর রান্না দেখাতে পারিনি। তো সকাল থেকে ও শুরু করেছিল আমার একটু মুখটা নিয়ে পড়েছিল, হঠাৎ করে ও মেকআপ আর্টিস্ট হয়ে উঠেছিল। তো যেহেতু ও বিউটিশিয়ান কোর্স করেছিল, কিছু কিছু জানতো, তো আমি পছন্দ করি না বলে সেগুলো ও করতে সাহস পায় না। আজকে যেহেতু পাশে বসেছি, অনেক কিছুটাই করে দিল, আপনাদের দেখবেন, দেখাবো আমি। উফ, দাঁড়াও না দাঁড়াও না। হয়েছে আমার জন্য। ওইটা বলিনি যে এতদিন ধরে যেতে বলে বলে যেতে বলে বলে বর্ধমান তুমি গেলেনি। আমার মনে হচ্ছে না যে আমার ওপর কি অত্যাচার হচ্ছে। হ্যাঁ, ওরে বাপরে। এই কথা বলো না তো, মনে হবে নাকে ছুঁড়ে কথা বলছো। আরে বাপরে। আরে বলো, আরে বলো। আরে বাপরে। শাকচুনিরা কেমন হাসছে গো, একবার হাসো হাসো। না হাসতে পারবো না। এরকম করে হাসে শাকচুনিরা। এভাবে বন্ধুরা শুনছেন কি দুষ্টুমি সকালবেলায় আমার উপরে কি উপদ্রব শুরু হয়েছে দেখুন। নাক পাক টেনে ছিঁড়ে দিলে গো। আজকে ওর মাথায় ভর করেছে গো। মেকআপ আর্টিস্টে। ফুদি দিয়েছে। মেকআপ আর্টিস্ট নয়, এইগুলো হচ্ছে করতে হয় মাঝে মাঝে। তুমি তো মেকআপ করো না, না লিপস্টিক পরো না, ঠিক মতো একটু সাজুগুজু করো, এগুলো একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এগুলো নিজে তো হয় না, নয় পার্লারে যেতে হয়। হ্যাঁ, তো সেটাও তো তুমি তো যাও না, সেটাই তো বলছি। বাবারে। একটু কষ্ট হবে, ও, একটু হবে, একটু হবে। আগে আমার নাক টনটনিয়ে গেল গো বন্ধুরা। আমার নাকের উপর দিয়ে কি উপদ্রব শুরু হয়েছে গো। কি সুন্দর নাকটা লাল হয়ে গেছে টিয়া পাখির মতো। দেখি দেখি। বুঝে ঠিক হয়ে গেছে তো। হ্যাঁ, আবার নাকটা পরে করে দেবো, আর তুমি সহ্য করতে পারবে না, দাঁড়াও আসছি গরম জল নিয়ে। শ্রাবণ মাসের পয়লা। তো শ্রাবণ মাসে আমাদের বিহারি ভাই বোনেরা যারা সধবা, তারা কাঁচি চুড়ি পরে তার সকলের স্বামী সোহাগিনী হয়ে উঠতে চান। বলি, আমি কেন হাতটা দেখালাম, বিছানাটা পরিষ্কার করতে করতে বলি, আমি সবুজ সুতোটা বেঁধেছি এই কারণে, কি বলুন তো বন্ধুরা, আমার কাঁচের চুড়ি যদি 10টা চুড়ি পরতে যাই, 6টা চুড়ি ভেঙে যাবে, এতটাই হাত শক্ত। তাই তারাও, দোকানদাররাও খুবই অসুবিধায় পড়ে না, নিজেরও খুব একটা ভালো লাগে না, লজ্জায় থাকি। তো যাই হোক, সেই জন্য আমি সবুজ সুতো বাঁধি এক হাতে। এইটা আমি 1 মাস পর্যন্ত রাখার চেষ্টা করব। আপনারাও চাইলে স্বামী সোহাগের জন্য এটা করতে পারেন। শ্রাবণ মাস আমাদের বর্ষাকাল। বর্ষাকালে চারিদিকে সবুজে সবুজ থাকে। সবুজ সুখ সমৃদ্ধির প্রতীক বলে আমরা মনে করি। সবুজ চুড়ি সৌভাগ্যের উদয় হয়। শ্রাবণ মাসে প্রকৃতি কী সুন্দর সবুজ রঙে আমাদের মনকে মুগ্ধ করে রাখে বলুন তো, মনকে শান্ত শীতলও করে রাখে। সবুজ এই রঙটি সুখ, শান্তি এবং প্রাণশক্তি দেয় আমাদের। হতাশা থেকেও অনেক সময় দেখবেন তাকিয়ে থাকলে মনটা কত ভালো লাগে, হতাশা মুক্তি পাওয়া যায়। তো সবুজ দেখবেন রঙ, আমি প্রায়ই বলি, চোখকে অনেক স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতি জীবনের বার্তা বয়ে আনে এই সবুজ। সবুজে সবুজ চারিদিক, চারিদিক যতদূর দৃষ্টি যায়, এই সবুজ রঙটা আমাদের সত্যিই মন ছুঁয়ে। সবুজের একটি অসুস্থ মানুষকেও প্রাণদায়ী ওষুধ হিসেবে আমাদের কাজ করে। দেখবেন ডাক্তারবাবু, নার্সরা সকলে দেখবেন হসপিটালে সবুজ ড্রেসই পরে থাকে, রুগীদের সামনে সবুজ ড্রেস পরে আসেন। তাই সবুজ এইটাই। এইবার বলি, সবুজ চুড়ি কেন পরেন? এই শ্রাবণ মাস
বাবা ভোলানাথ মা দুর্গাকে, পার্বতীকে তার দিয়েছিলেন 7 সিঙ্গার। সেই 7 সিঙ্গারের মধ্যে সবুজ চুড়ি হচ্ছে একটা সিঙ্গার। তো এই সবুজ চুড়ি আরও 7 রকমের সুন্দর সুন্দর জিনিস এনে দিয়েছিলেন বাবা ভোলানাথ তার স্ত্রীকে। তাই আমরাও সৌভাগ্যের প্রতীক বলে মনে করি এই সবুজ চুড়ি। যেহেতু আমার হাতে হয় না, তাই আমি সুতোটাই বেঁধে রাখি। তো আমি কাউকে করতে বলছি না, আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে সবুজ চুড়ি পরবে। আজকের আকাশ রোদ ঝলমলে, তবু এখনো পর্যন্ত আছে। কখন যে ওনার মাথা বিগড়ে যাবে তা উনিই জানেন। তো চলুন, এই পর্যন্তই। এখন স্নান সব হয়ে গেছে, স্নান করে নিয়েছি। বাবি তো আমার সকালবেলায় মুখের পরিচর্যা করে দিয়েছে এবং চুলগুলো বড্ডই সাদা হয়ে গিয়েছিল। তখন কি করলাম বলুন তো, একটুখানি কালারও আজকে করে নিয়েছি। তাই নিজের আজকে সংসারের কাজকর্ম গুছিয়ে নিজের পরিচর্যাটা ভালোই হলো। এইবার চলে এসেছি রান্নাঘরের পরিচর্যা করতে। আজকে সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সব। চলুন নতুন উদ্যোগে লেগে পড়ি। যেহেতু রাত্রে আজকে রান্না বান্না নেই, তাই চারিদিকটা সব সরিয়ে নড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে সব বাসন কোসন মেজে নিলাম এবং ওদিকের পাশের সব ভালো করে মুছে টুছে একটা দুটো জিনিসপত্র এদিক ওদিক করে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এই দেখুন, নুনের কেটো ওই পাশে ছিল, এবার একটু আধটু একটু সরিয়ে সরিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগে। একই জিনিস একঘেয়ে এক জায়গায় থাকলে দেখতে ভালো লাগে না। তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, গ্যাস মুছিয়ে নিলাম, বাসন মেজে নিলাম। এগুলো অফ ক্যামেরাতেই করলাম, আপনাদের আর দেখালাম না, অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তাই জন্য এইবার খাবো একটুখানি চা। তো চলুন নিজের জন্য এক পেয়ালা গরমা গরম চা করে নিই। তো চলুন বন্ধুরা, ওই যে বললাম না আজ বার্থডে বাড়ি নিমন্ত্রণ আছে, তো আমরা যাচ্ছি 3 জনে। ছেলেটা এখন অফিস থেকে আসেনি। না প্রিন্সেস নেম প্রিন্সেস প্রিন্সেস চলো। কি বলছিলাম না, অনেক দিন পর একটা বার্থডে পার্টি পেলাম। বেশ ভালো লাগে মাঝে মাঝে বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো বার্থডে বাড়ি, কোথাও যেতে। কি বলুন বন্ধুরা, মনের আশাটা তাই হঠাৎ করেই পূর্ণ হয়ে গেল। বার্থডে বাড়ি চলেছি আজকে। যেহেতু বাচ্চাবাবু অফিস থেকে আসতে দেরি করলো, কিছু তো করার নেই বন্ধুরা। বাবি এসে গিয়েছিল, ও কেক কাটাটা দেখতে পেয়েছিল। আমার আর কেক কাটাটা দেখার হয়ে ওঠেনি। তাই বার্থডে বয় এখন ঘরে এখানে বসে আছে, আরও সব গেস্টরা অনেকক্ষণ এসে গেছে। তো চলুন, এইটা বার্থডে বয় যে চশমা পরে, তো ওকে গিফটটা দেবো। ওর জন্য একটা চকলেট কিনেছি আর ওর জন্য একটা গাড়ি কিনেছি। তো চকলেট আর গিফটটা ওকে দিয়ে দিলাম, ও খুব খুশি, রেখে দিচ্ছে ওই দেখুন। তো ও আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ইউটিউবার? আমি বললাম হ্যাঁ। ও ফেসবুকে আছে, তা ফেসবুক থেকে ওর আর্নিং শুরু হয়ে গেছে, সেটাই আমাকেও বলছে। কিন্তু যেহেতু গান বাজছে সেহেতু কপিরাইট আসতে পারে, তাই কথাগুলো শোনাতে পারলাম না। তো দিদি এসে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো কোল্ড ড্রিঙ্কস কখনোই আমি সেই মতো খাই না, বাবি একটু জোর করে জলজিরা দিয়ে দেয় বলে তাই একটু খাই। তো বাচ্চুবাবুকেও দিয়েছে, আমাদের সকলকেই দিয়েছে, 3 জনকেই। ছেলেটা অফিস থেকে ফিরতে অনেক রাত হবে, তাই ও আসতে পারবে না, ওর খাবারটা নিয়ে চলে যাব। তো এখন এই কোল্ড ড্রিঙ্কস নিয়েই এখন কথা হচ্ছে। তো তো চলুন একটু গল্প গুজব সবাই মিলে করে নিই, আর এর সঙ্গে একটু গল্প করছি। তো ওরা কলকাতা থেকে এসছে, তো পিকনিকে ওদের সঙ্গে দেখা হয়েছিল। তার কথাগুলো শোনাতে পারছি না, তো গান হচ্ছে বলে। কী বলুন তো বন্ধুরা, সত্যি সত্যি এরম মনে হয় একটু বিয়েবাড়ি যাই সেজে গুজে। আর আমাদের দুজনকে কেমন লেগেছে আপনারা একটা কমেন্টও বলবেন। চলে এসেছি, ওরা গিয়ে বলল খাবার অনেক রাত হয়ে গেছে, যেহেতু 11টা 10-15 হয়ে গেছে, সেহেতু খেতে বসবে চলো। আমরা এসে দেখলাম এখনও সকলে খাচ্ছে। তো খাওয়া দাওয়াটা দেখাই, সবাই খাচ্ছে এখনও। তো আমি ছাদে উঠে বসে আছি আর দেখালাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে রাতের মেমারি। তো চলুন এইখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ভিডিওটা আপনারা দেখছেন, তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। ইন্ট্রোটা দেওয়া হয়নি আজকে, আমি নানান কারণে ভুলে গেছি। তো সকলে খুব 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 ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন, আর শ্রাবণীর MS ব্লগে একটু একটু করে এগিয়ে সকলে সবার
পাশে থাকুন। পাশে আছি, বাড়ি চলে এসেছি। বাচ্চাবাবুও ড্রেস চেঞ্জ করছে, আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, মেয়েটা ওই ঘরে ড্রেস চেঞ্জ করছি। তো চলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত, আবার কাল আসছি আমার এইরকমই একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য